নমস্কার, আমাদের সঙ্গে এই মুহূর্তে ঢাকা থেকে সংযুক্ত আছেন বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব, মাননীয় প্রেস সচিব শফিকুল আলম। আমরা তার সঙ্গে কিছু সময় সাম্প্রতিক রাজনীতি এবং প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রতিনিধি দলের যে ব্রিটেন সফর, এই সম্পর্কে আমরা কিছুটা কথা বলবো। ব্রিটেন সফরে একটা বার্তা এলো যে মোহাম্মদ ইউনূস ব্রিটেনে একটু ভারত বিরোধী সুর চড়ালেন আর কি। যেটা উনি থাইল্যান্ডে মোদিকে মুখোমুখি বলেছিলেন, সেটা উনি ব্রিটেনে গিয়ে একটু বললেন এবং হাসিনার কথাই উনি বললেন। মানে একদিক থেকে তো আপনারা সম্পর্ক স্বাভাবিক করার কথা বলছেন, আবার ভারতের দিকে অনেক ভারতকে অনেকটা কাঠগড়াতেও তোলা হচ্ছে। তো এই বিষয়ে বাংলাদেশ সরকারের বক্তব্য যদি আপনি একটু বলেন, একটু বিশদে ব্যাখ্যা করে। আমি ওনার বক্তব্যের মধ্যে ভারত বিরোধিতার কথা আমি তো পাইনি কিছু। আচ্ছা, আমি জানি না আপনারা কিভাবে পেলেন। যেমন উনি বারবারই বলেছেন যে শেখ হাসিনা এখান থেকে নানা রকম উস্কানিমূলক মন্তব্য করছে, নরেন্দ্র মোদী তাকে থামাচ্ছেন না, এবং নরেন্দ্র মোদী তাকে বলেওছেন। এখন ভারত সরকারের বক্তব্য, একান্ত বৈঠকের অনেক জিনিসই অফিসিয়াল ইয়েতে ব্রিফিং হয়, তার বাইরে এটা বলাটা হচ্ছে শিষ্টাচার বিরোধী। এটা হচ্ছে ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রকের বক্তব্য, যে নরেন্দ্র মোদী যদি এরকম কথা বলেও থাকেন যে তিনি শেখ হাসিনাকে থামাতে পারবেন না, সেটা এরকম প্রকাশ করে দেওয়া। তো এইটা একটা বক্তব্য এসছে আর কি ভারতীয় ইয়েতে, বিভিন্ন মহলে এবং মিডিয়াতে। দেখেন, শেখ হাসিনা তো যেই ধরনের বক্তব্য দিচ্ছে, আপনারা যদি শেখ হাসিনার বক্তব্যগুলো খুব মনিটর করেন, খুবই ইনসাইট করা, ভায়োলেন্স এখানে ইনস্টিগেট করা, ইনসাইট করা, এগুলো হলো তার কাজ। হ্যাঁ, তার প্রতিটা দিন এই কাজগুলো করছেন প্রায়ই আপনি দেখবেন। এবং এই যারা আমাদের এখানে যারা আন্দোলন করলেন, যারা একটা মহৎ একটা গণ অভ্যুত্থান ছিলেন, সবাইকে উনি জঙ্গি বলছেন। বাংলাদেশের জঙ্গির ভাবার্থ হচ্ছে যে সে ইসলামিস্ট টেরোরিস্ট এই হিসাবে বলছেন। তো এটা প্রতিদিন আপনি যদি বলেন, তাহলে মানুষের মনে কি প্রতিক্রিয়া হতে পারে আপনি বুঝেন। দেশের 18 কোটি মানুষ, এবং প্রতিদিন উনি এইগুলোকে দেখে নিতে হবে, এরা এদের বাসায় যে খুঁজে বের করে ইয়ে করতে হবে অনেক। আপনি যদি কথাগুলো তাকে খুঁজে, আপনি যদি খুব সিরিয়াসলি তার বক্তব্যগুলো শুনেন, তাহলে বুঝবেন যে কি ভয়ানক স্পিচ উনি দিচ্ছেন। তো সেই প্রসঙ্গটাই এই কথাগুলো বলা হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেক ভালো থাকুন। কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ।